জাহান্নামের মুখ থেকে একটা পাথর ছুঁড়ে মারা হবে, একটা পাথর ছাড়া হবে। জাহান্নামের সর্বনিম্ন যে তলদেশ, ওই তলদেশে ওই পাথরটা পৌঁছাতে 70 বছর সময় লেগে যাবে। দুনিয়ার 70 বছর না, আখিরাতের 70 বছর। দুনিয়ার 70 বছর না, আখিরাতের কয় বছর? আখিরাতের 70 বছর। 70 বছর সময় লেগে যাবে ওই পাথরটি শুধু জাহান্নামের নিচে পৌঁছাতে। তাহলে সেই জাহান্নাম কত বড়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও আমার জিবরাইল, আমি তো জান্নাত সৃষ্টি করলাম, আমি তো জান্নাত বানালাম, এখন তুমি আমার জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখতে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি এমন জান্নাত বানিয়েছেন, আপনি এমন জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতে এমন কেউ নেই যে ওই জান্নাতে যেতে চাইবে না, এমন জান্নাত আপনি বানিয়েছেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আবার ভিন্ন ভাবে তিনি জান্নাতকে সাজালেন। সাজানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমি যে জান্নাত বানিয়েছি, তুমি সর্বপ্রথম জান্নাতটা দেখে এসেছো, আবার দ্বিতীয়বার যাও, জান্নাতটা তুমি একটু দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার জান্নাত দেখতে গেলেন। দ্বিতীয়বার জান্নাত দেখে এসে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, এখন জান্নাত যেভাবে আপনি সাজিয়েছেন, যেভাবে আপনি জান্নাতটা বানিয়েছেন, আল্লাহর কসম করে বলি, ওই জান্নাতে যাওয়া প্রতিটা মুসলমানের জন্য কষ্ট হয়ে যাবে। এমন জান্নাত আপনি বানিয়েছেন, জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন কষ্টদায়ক জিনিস দ্বারা তিনি আবরণ করে রেখেছেন, ঢেকে রেখেছেন, কষ্টদায়ক। তাহলে বোঝা গেল যে জান্নাতে যদি যেতে হয় তাহলে কষ্ট করেই তারপরে জান্নাতে যেতে হবে। এজন্য কষ্টদায়ক বস্তু দিয়ে আল্লাহ তাআলা জান্নাতটা ঢেকে রেখেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জাহান্নামটা দেখে এসো। জিবরাইল জাহান্নাম দেখে আসলেন। জাহান্নাম দেখে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি এমন জাহান্নাম বানিয়েছেন, যেমন জাহান্নাম আপনি বানিয়েছেন, ওই জাহান্নামে কেউ যাইতে চাইবে না, যে ভয়ঙ্কর জাহান্নাম আপনি বানিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় দ্বিতীয়বার আবার জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন সাজালেন। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দ্বারা, এমন বস্তু দ্বারা জাহান্নামকে তিনি ঢেকে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার জাহান্নামটা দেখলেন, দেখে এসে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি জাহান্নামকে এখন এমন ভাবে সাজিয়েছেন যে আমার মনে হয় যেটা আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনার কসম করে বলি, আপনি জাহান্নামটা এখন এমন ভাবে সাজিয়েছেন, এমন কোনো মানুষ নাই যে মনে হয় না যে ওই জাহান্নামে যাবে না। জাহান্নাম এখন দুনিয়ার রং তামাশা, দুনিয়ার সমস্ত আপনার যত গুনাহের কাজ আছে, যত ফাহেশা আছে, যত বিলাসিতা আছে, সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সাজিয়েছেন। আর আজকে আমরা সেই দুনিয়ার রং তামাশা বিলাসিতায় আজকে আমরা মত্ত হয়ে গেছি। আজকে আমরা এগুলো ছাড়া আমরা কিছুই বুঝি না। আজকে আমরা ইবাদত ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, সব ভালো ভালো কাজ আজকে আমরা ছেড়ে দিচ্ছি, যার কারণে আজকে আমরা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি, জাহান্নামে চলে যাচ্ছি। কিন্তু জাহান্নাম হলো ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালিল্লাযীনা কাফারু
بربهم عذاب جهنم وبئس المصير আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম যারা রবকে অস্বীকার করবে যারা আল্লাহকে অস্বীকার করবে আযাবু জাহান্নাম তাদেরকে জাহান্নামের আযাব দেয়া হবে বিসাল মাসির এবং ওই জায়গাটা জাহান্নামটা কতই না নিকৃষ্ট জায়গা ওই জাহান্নামটা কতই না নিকৃষ্ট জায়গা কতই না খারাপ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা রবকে অস্বীকার করবে যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের শাস্তি দিবেন জাহান্নামের আযাব দিবেন এরপর আল্লাহ বলেন যে ওইটা কঠিন জায়গা কঠিন শাস্তির জায়গা কঠিন জায়গা ওই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের এমন একটা অবস্থা করবেন হাদিসের ভিতরে এসেছে যে প্রতিটা জাহান্নামে বডি হবে বিরাট আকৃতির বডি হবে অনেক বড় দেহ হবে বডি হবে সেই বডিতে যে চামড়া থাকবে যে বডিতে এই বডিতে যে চামড়া থাকবে এই চামড়ার বর্ণনা দেয়া হয়েছে এই শরীরে যে চামড়া থাকবে এই চামড়াটাই হবে এত মোট এত মোটা যে একজন ঘোড়া চালক দ্রুতগামী সে 3 দিন যদি ঘোড়ায় চড়ে তাহলে 3 দিন সময় লাগবে শুধু জাহান্নামীর যে শরীরে যে চামড়া এটা পাবে জাহান্নামীর দাঁত হবে ওহদ পাহাড় সমপরিমাণ যারা মক্কা মদিনায় গিয়েছে ওয়াজ করেছে তারা ওহদ পাহাড় দেখেছে ওই ওহদ পাহাড় সমপরিমাণ জাহান্নামীদের এক একটা দাঁত হবে এরপরে জাহান্নামীদের যে বসার স্থান হবে বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত জাহান্নামীদের বসার স্থান হবে জায়গা হবে এরকম ভাবে জাহান্নামীদের ভয়ঙ্কর রূপ হবে